আমার আল্লাহ মূসা নবীকে তাওরাত কিতাব দিয়েছেন। ওটার বোঝাই কিন্তু ওই সূরার মধ্যে মাক্কি মাদানী কোনো নাম নেই। আমার আল্লাহ দাউদ খলিফাতুল্লাহকে জব্বুর কিতাব দিয়েছেন, ওই কিতাবে মাক্কি মাদানী কোনো নাম নেই। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে ইনজিল কিতাব দিয়েছেন, ওই কিতাবেও মাক্কি মাদানী কোনো নাম নেই। আমার আল্লাহ আমার নবীকে কোরআন শরীফ দিয়েছেন, এখানে কিছু সূরা মাক্কি কিছু সূরা মাদানী। তার কারণ আছে কিনা বলেন? আছে। কারণটা হলো এই সূরাটা সূরাতুম মাক্কিয়া, মাক্কি সূরা। আমার আল্লাহ যখন তাওরাত কিতাব নাজিল করবেন, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল মূসা কালিমুল্লাহকে ডেকে নাও তুর পাহাড়ে, ওনাকে কিতাব দেব। জিবরাইল ফেরেশতা মূসা নবীকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত কিতাব দিলেন, আল্লাহ দিছে। দাউদ খলিফাতুল্লাহকে বললেন, হে দাউদ, তুমি চলে যাও পাহাড়ের কাছে, তোমাকে কিতাব দেওয়া হবে। দাউদ খলিফাতুল্লাহ পাহাড়ের কাছে গেল, কিতাব দেওয়া হলো। এই কিতাবের নাম হলো জব্বুর কিতাব। আর ঈসা আলাইহিস সালামকে বাদান নামক মরুভূমির পাশে জর্দান নদীর কাছাকাছি এলাকায় ডেকে নিয়ে ইনজিল কিতাব দান করলেন। কিন্তু আমার আপনার নবীর কাছে যখন আল্লাহ পাক কোরআন শরীফ দিবেন, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল অন্যান্য নবীদের মতো নবী আমার নবী নয়। এরে জিবরাইল, মূসা নবীকে ডেকে নিয়েছ, ঈসা নবীকে ডেকে নিয়েছ, দাউদ নবীকে ডেকে নিয়েছ, আমার নবীকে কোথাও ডাইকা নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে কোথাও ডাইকা নেওয়া। ভাই সাহেব, বন্ধুরা আমার নবীকে যখন আমার আল্লাহ কিতাব দান করবেন, জিবরাইল আমিন বলে, ও মাওলা, মূসা নবীকে ডাইকা নিছ তুর পাহাড়ে, ঈসা নবীকে ডাইকা নিছ নির্দিষ্ট জায়গায়, দাউদ নবীকে ডাইকা নিছ, তোমার আখিরি নবীকে কোথায় ডাকবো? আল্লাহ পাক বলে, জিবরাইল আমার নবীকে কোথাও ডাকতে হবে না। অন্যান্য নবীরা গেছে কিতাবের পিছে পিছে, আর আমার নবীর পিছে যাবে কোরআন। আরো জোরে কান সুবহানাল্লাহ। বলে, জিবরাইল আমার বন্ধু যেই জায়গা থাকবে, তুমি কোরআন লইয়া সেই জায়গা যাইতে হবে। বন্ধুকে ডাইকা নেওয়া যাবে না, এটা নবীর ইজ্জত, নবীর শান। বন্ধুকে ডাইকা নেওয়া যাবে না। বলে কেন? বলে নবীর ইজ্জত, নবীর শানে। এই জন্য নবী যখন আরাফাতের ময়দানে, জিবরাইল ফেরেশতা কোরআনের আয়াত নিয়ে আরাফাতের ময়দানে, নবী যখন মুজদালিফায়, জিবরাইল আমিন কোরআন নিয়ে মুজদালিফায়, নবী যখন গারে সৌরে, জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে গারে সৌরে, নবী যখন কাবারাঙ্গিনায়, জিবরাইল ফেরেশতা কাবারাঙ্গিনায়, নবী যখন মক্কায়, জিবরাইল ফেরেশতা নবীর পিছে পিছে কোরআন লইয়া মক্কায়, আমার নবী যখন মদিনা শরীফে, জিবরাইল আমিন কোরআন লইয়া লইয়া নবীর পিছনে মদিনা শরীফে। এই জন্য বাজান, নবীর মাক্কি জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। নবীর মাদানী জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে, এগুলোকে বলে সূরাতুম মাদানিয়া। আমরা যে সূরা পড়তেছি, এই সূরার নাম হলো সূরাতুম মাক্কিয়া। তামাম জগৎ ঘুরে নবীর পিছে পিছে, স্বয়ং কোরআন লইয়া জিবরাইল আমিন ঘুরে আমার নবীর পিছে পিছে। আমরা সবাই কোরআনের পিছে তো, কোরআন যেদিকে আমরা, কিন্তু নবী যেদিকে কোরআন সেদিকে। আরো জোরে কান সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোরআন শরীফের চাইতে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ
কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর বাণী, আর নবীকে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহ কালামুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে বেশ কম আছে। কালামুল্লাহ হইল আল্লাহর বাণী, হাবিবুল্লাহ হইল আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার দাম কালামুল্লাহর চাইতে অনেক বেশি। আমার নোয়াগার বন্ধুরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, যেটা সত্য মিথ্যা আলাদা আলাদা করে দেয়। শরীয়তে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, কোন কাজ করলে সওয়াব হবে, কোন কাজ করলে গুনাহ হবে। এই কথাগুলো সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। একটু জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। হে আমার কচুয়ার বন্ধুরা, আমার আল্লাহ বলেন তাবারাকা, বড়ই মঙ্গল, বড়ই কল্যাণ। তাবারুক, তাবারাকা, তাবারুক, তাবারুক শব্দের কথা, তাবারুক শব্দটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তাবারাকা, তাবারুক আল্লাযী, যার হাতে, বরকত যার হাতে, তাবারুক যার হাতে। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলে বাজান, কোরআনুল কারীমের তাফসীর বুঝতে হলে চারটা মূলনীতি সম্বন্ধে ধারণা থাকতে হবে। কোরআন শরীফের প্রথম মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। দ্বিতীয় মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিসে রাসূলুল্লাহ। তৃতীয় মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী। চতুর্থ মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালি মুস্তাহিদিন, অর্থাৎ কোরআন শরীফের দিয়া কোরআন শরীফের তাফসীর, নবীজির হাদিস দিয়া কোরআন শরীফের তাফসীর, মাযহাব তরিকতের ইমাম আর নবীর সাহাবাদের বাণী দিয়ে কোরআনের তাফসীর, মাযহাবের ইমামদের বাণী দিয়ে, মুস্তাহিদগণের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর। হে আমার বাজান রে, অনুবাদ আর তাফসীর এক কথা নয়। আপনি অর্থ বুঝা কোরআন শরীফ পড়া আর অর্থ না বুঝা পড়া এক কথা নয়। এই পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে, অর্থ না বুঝার কারণে মানুষ গোমরা হয়ে যায়। এই কোরআনুল কারীমের সূরা ফুরকানের প্রথম অর্থ নেন তাবারাকা, মানে বরকত। যেমন মিলাদে মাহফিলে আমরা যে খাবারটা আয়োজন করি মানুষকে খাওয়ানোর জন্য, এটার নাম তাবারুক, ঠিক কিনা? কি নাম? আপনাদের এখানে বাৎসরিক মাহফিলে তাবারুক হয় তো? তাবারাকাল্লাযী, সুবহানাল্লাহ বলেন। যারা বলবে তাবারুক জায়েজ নাই, বলবেন তোমরা আগে বুঝো, বুঝা কও, বুঝা কও, না বুঝা কথা বইল না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই প্রাণী জবাই করা হয়, এই প্রাণীর খাবার খাওয়া জায়েজ নাই, এই কথা যে বলবে তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই তো গরু, ছাগল, মুরগি, বকরি জবাই করা হয়। এটাকে যদি কেউ নাজায়েজ বলে তার ঈমান কি থাকবে?
তার ঈমান থাকবে না। যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নাম নিয়ে কিছু জবাই করা হয়, যেমন আরবি মানুষরা বলতে বিসমিল্লাহ ওয়াল উজ্জাত ওয়াল মানাত, লাত উজ্জা মানা এগুলো হলো কাফেরদের মূর্তির নাম। তো মূর্তির নামে জবাই করলে ওগুলো খাওয়া হারাম। ওগুলা কি? আমার দেশের মানুষগুলো কত সুন্দরে হিন্দুদের দোকানে যায়াও খাই, মুসলমানের দোকানে যায়াও খাই, একটু বাসি না, যাচাই করি না। মনে রাখবেন, হিন্দুরা কখনো আল্লাহর নামে কোনো কিছু জবাই করে না। হিন্দুরা কখনো আল্লাহর নামে কোনো কিছু জবাই করে না। হিন্দুরা জবাই করে মূর্তির নামে, হরিবল দিয়া জবাই করে, মূর্তির নামে জবাই করে। ওই জবাইকৃত প্রাণী মুসলমানের জন্য খাওয়া জায়েজ। যদি কোনো মুসলমানে কোনো ওলি আল্লাহর নামে জবাই করে, এটাও খাওয়া হারাম। উপলক্ষ হবে ওলি আল্লাহর মাহফিল, জবাই হবে বিসমিল্লাহে আল্লাহ, ঠিক কিনা? এখন যারা বলে ওলি আল্লাহর নামে জবাই করলে জায়েজ হবে না, ওদেরকে বললেন বাজান, তাহলে আপনি কোরবানি ঈদের টাইমে যে নিজের নামে কোরবানি দিলেন, দেয় কিনা? 7 ভাগে কোরবানি, 6 ভাগে কোরবানি, 5 ভাগে কোরবানি দেয় কি দেয় না? নাম দিছে অমকের ছেলে অমক, 7 ভাগে দিলে 7 গুণে 14টা নাম নেয় যে জবাই করে। যিনি জবাই করে উনি তাদের নাম নেয়নি? অমকের নামে অমকের ছেলে অমক, অমকের ছেলে অমক, 7 গুণে 14টা নাম নিয়া এরপরে কি কইয়া জবাই করে? আল্লাহু আকবার কইয়া জবাই করে। বাজান রে, কোরবানি ঈদের দিনে যেরকম 7 গুণে 14 জনের নাম লইয়া কোরবানি দেওয়া হয়, কিন্তু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ওইটা যেইভাবে খাওয়া জায়েজ, উরুস মাহফিলে মিলাদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওলি আল্লাহর মহব্বতে গরু জবাই হবে, ছাগল জবাই হবে, কিন্তু ওইটার গোশত আল্লাহর নামে জবাই করার কারণেও ইমানদারের জন্য খাওয়া তাবারুক হইয়া যায়। কি হইয়া যায়? তাবারক। কি? আমরা যখন কোনো কিছু খাওয়া আরম্ভ করি কি বলি? বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। ভাত খাবার দোয়া আছে কিনা? বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, মানে আল্লাহর নামের বরকতের নাম দিয়ে খাওয়া শুরু করলাম। যারা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে তাদের খাওয়াটা তাবারুক হয়ে যাবে। কি হবে? বলেন না কি হবে? আর যদি এটা উড়ে যায় মাঝে মাঝে, আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে কি তাবারুক হবে? এখন যারা বলে মাহফিলে তাবারুক খাওয়া জায়েজ নাই, সে যদি বাড়িতে নিজের ঘরেও বিসমিল্লাহ বলে কোনো কিছু খাওয়া শুরু করে, এটা তাবারুক হয়ে যাবে। বিসমিল্লাহ বললেই তাবারুক হয়। বিসমিল্লাহ বললেই, বিসমিল্লাহ বলে মুড়ি খাইলেও তাবারুক, চা খাইলে তাবারুক, বিস্কুট খাইলে তাবারুক। যে বলবে তাবারুক খাওয়া জায়েজ নাই, সে কি বিসমিল্লাহ বলে কিছু খাইতে পারবে? খাইলে তাবারুক হয়ে যাবে। অথচ বাজান, এই আয়াতের তাফসীর বললে পাবেন, একজন সাহাবী একদিন খানা খাইতেছে, ওই লোকের খানা দেখা আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি। আমার নবীজি বললেন, শয়তানে খায় 7 নাড়িতে, মুমিনে খায় 1 নাড়িতে। শয়তানে খায় 7 নাড়িতে, মুমিনে খায় 1 নাড়িতে। অর্থাৎ বেশি খায় শয়তানে, কম খায় মুমিনে। এরে মুমিন, তুমি তোমার পেটটাকে 3 ভাগ করবা, অনুভব করবা 3 ভাগ। 1 ভাগে খানা খাইবা, আর 1 ভাগে পানি খাইবা, আর 1 ভাগ খালি রাখবা আল্লাহর ইবাদতে শান্তি পাওয়ার জন্য। কিন্তু ইদানিং যে আমরা ইফতার করি, বাবারে এত খানা খাই, ইফতার একদম শুই যায়, তারাবিও করতে কষ্ট, ঠিক কিনা? আর যেদিন ইফতার কম খাইবেন দেখবেন যে আজকে ভালো লাগে, বেশি খাইলে আর ভালো, এতে ফ্যাট আলগায় রুকুত যাইতে পারে না, এত খানা খায়। বেশি খাইলে আবাদত পড়াইতে, আবাদতে কষ্ট হয়, এই কথা কোন ঠিক কিনা? হালকা খাইলে আবাদতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। বাজান রে, আল্লাহর নবী সবসময় হালকা খানাই খাইতেন। আসুন না, যে কথাটা বলতেছিলাম, তাবারুক খাইলে কি হয়?
তাবারুক না খাইলে কি হয়? তাবারাকাল্লাযী, আমার আল্লাহর হাতে হইল বড় তাবারুকের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারুক দেয়, আমরা দিলে অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহ দেয় কি না? দেয়। হে আমার বাজান, আল্লাহর হাবিব দেখেন একজন সাহাবী খানা খাইতেছে, মুস্কি মুস্কি হাসে। নবী আমার হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। ওই লোকটা বলে, হুজুর আপনি হাসতেছেন কেন? বলে, তুমি মনে হয় আজকে খানাটাকে তাবারুক বানাও নাই, মানে বিসমিল্লাহ পড়ো নাই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে কি হয়? তাবারুক। সুবহানাল্লাহ বলেন না? তুমি মনে হয় বিসমিল্লাহ বলো নাই। আমরাও তো মাঝে মাঝে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, ঠিক কিনা? নিয়ে বলে বুইলা গেলে মাঝখান দিয়ে মনে হইলে মাঝখান দিয়ে বিসমিল্লাহ পড়ে নিবেন। এই লোকটা তাই তো বিসমিল্লাহ তো বলি নাই, এই কথা বলে বিসমিল্লাহ বলে আবার খাওয়া আরম্ভ করলেন। আমার নবী আরো বেশি হাসতেছে, মুস্কি মুস্কি হাসি। নবীজি গো, আমি বিসমিল্লাহ না বলাতে আপনি হাসলেন, বিসমিল্লাহ বলা পরে আরো বেশি হাসতেছেন, কারণ কি? আমার নবী কয়, উম্মতরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। ও নবী, আপনি কি দেখলেন? বলে, আমি দেখলাম তুমি বিসমিল্লাহ না পড়ার কারণে শয়তানে তোমার সাথে খাইতেছে, জিনেরা তোমার সাথে খাইতেছে। জিনেরা ডাইন হাতে বাম হাতে মাইখা দেয়, তুমি জিনের মাখা খানাগুলো খাইতেছ, আবার তোমার সাথে জিনেও খায় বিসমিল্লাহ না পড়ার কারণে। কিন্তু তুমি যখন বিসমিল্লাহ পড়ছ, জিনেরা খানা বন্ধ করে দিছে, যা খাইছে এগুলা বমি কইরা ডাইলা দিছে। এটা দেখে আমি আরো বেশি হাইসা দিছি। একটু চিৎকার দি কোন আল্লাহু আকবার। তাইলে আমরা খাওয়ার টাইমে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? আসেনি? আসেনি? দেখবেন অনেকে বিসমিল্লাহ বলো না, হাতও ধোয় না। আবার হাত ধোয়ার কথা কইলে আরে বাইতেন হাত ধুয়ে আইছি। আপনি বাড়ির থেকে হাত ধুয়ে আইছেন, আপনি কি জানেন হাত ধোয়া নবীজির সুন্নাত? সুবহানাল্লাহ। হাত ধোয়া নবীজির কি সুন্নাত। খাবারের আগে লবণ খাওয়া 1 চিমটি, খাবারের পরে 1 চিমটি লবণ খাওয়া নবীজির সুন্নাত। ভাইজান বন্ধুরা আমার, এইবার আমার নবী বললেন, এখন আর বিসমিল্লাহ বলার কারণে তোমার কাছে শয়তান আসবে না, তুমি আর খাইতে পারবে না। ইমাম জালাউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, সমস্ত মানুষের কাছে জিন থাকে। ঘুমাইতে গেলে ঘরে জিন আসে, প্রত্যেকটা মানুষের ঘরে চালো জিন আছে। সুবহানাল্লাহ। ভয় লাগতেছে আপনাদের? প্রত্যেকটা মানুষের ঘরের চালে জিন আছে। কি আছে? কিছু আছে ভালো জিন, কিছু আছে খারাপ জিন। যদি আপনি নামাজওয়ালা হন, আল্লাহওয়ালা হন, নবীর প্রেমিক হন, তাহলে আপনার ঘরের চালে ভালো জিনগুলো আসে, আপনার সাথে ইবাদত করে। আর যদি আপনি দুষ্ট হন, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, আছে না? আপনাদের দিকে না, আমি আমার এলাকার কথা বলতেছি। এরকম অন্যায় অপরাধ করার লোক যারা থাকে, এদের ঘরের সালে দুষ্ট জিনেরা আসে। ওই জিনেরা তাদের সাথে খানায় বাঘ বসায়। একটু জবানটা বড় করো, নাউজুবিল্লাহ। এমনকি প্রত্যেকটা টয়লেটে জিন থাকে, প্রত্যেকটা ল্যাট্রিনে পর্যন্ত জিন থাকে। আল্লাহর হাবিবের যোগে একজন সাহাবী ল্যাট্রিনে ঢুকছে, অনেকক্ষণ হইয়া গেছে, বাইর হয় না। কিরে এতক্ষণ হয়ে গেছে, বাইর হয় না কেন? আমার নবী বলে, তাকে দরজা ফিডাইয়া বাইর করো। বহুত ফিডাইলেও বাইর হয় না। দরজার লক ভাঙ্গা খুইলা দেখে লোকটা সেখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী শুনলেন, খেলখেলি দিয়া হা হা কইয়া শয়তানগুলো হাসতেছে, শয়তানরা তারা চাপা দিয়া মাইরা ফেলছে। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা টয়লেটে ল্যাট্রিনে শয়তান থাকে রে। তোমরা যদি শয়তানের হাত থেকে বাঁচতে চাও, দোয়া পড়ে দুইকো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ও আল্লাহ, খবিশ খাবায়েসের হাত থেকে আমাকে বাঁচাও। খবিশ হইল শয়তানের বাপ মার নাম,
খবিশ খাবার শয়তানের বংশধরের নাম। খবিশ খাবার শয়তানরা থাকে টয়লেটে, এই দোয়া পড়ে ঢুকলে শয়তান আর থাকতে পারে না। আপনি সুন্দর মতো পায়খানার কাজ সেরে আবার বাইর হতে পারবেন। আর দোয়া যদি না পড়েন শয়তান আপনারে ঠামা দেওয়ার সম্ভাবনাও থাকে। একটু জবানটা বড় করে নাউজুবিল্লাহ। আপনাদের নোয়াগা গ্রামে তো শয়তান নাই মনে হয়, আছে আছে আছে। তাইলে বলেন তাবারাকা, আল্লাহর বরকত। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই যে একবার বললাম আমাদের আমল নামায় রমজানের আগে পরে বিসমিল্লাহ পড়লে 190 নেকি লেখা হয়। কারণ বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফের মধ্যে 190 নেকি 10 করে। প্রতি হরফে 10, 190 নেকি 19টা হরফে। কিন্তু বাজান রমজানুল মোবারকে কমপক্ষে 70 গুণ, কমপক্ষে 190 70 দিয়া গুণ দেন, লক্ষ লক্ষ নেকি হইয়া গেছে। আবার পড়েন বিসমিল্লাহ রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ শরীফ পড়লাম কত বরকত বাজান। আমার আল্লাহ নূহ নবীকে বললেন, রে নূহ, সূরা হুদের তাফসীর, সূরা হুদের তাফসীর বললে পাওয়া যায়, এ নূহ তুমি বড় একটা নৌকা বানাও, গাছ পাইব কই? নূহ নবীর নৌকার গাছ পাবে কই? আল্লাহ পাক বলে সাগরের দক্ষিণ পাড়ে বড় একটা গাছ আছে, এই গাছটা কাইটা নিয়ে আসো। এটার মধ্যে 2,24,000 তক্তা হইছে। সুবহানাল্লাহ। 2,24,000 তক্তা। আল্লাহু আকবার বলেন না। যত নবী আসছে দুনিয়াতে প্রত্যেক নবীর নামে নামে একটা তক্তা, তক্তার মধ্যে নবীদের নাম। এত বড় গাছ নূহ নবী বলেন, আল্লাহ কেমনে আনবে এত বড় গাছ? তোমারা বলে উজ নামক একজন ব্যক্তি থাকে, ওনাকে দাও। উনি যাইয়া অনেক লম্বা শক্তিশালী, উনি সাগরের মধ্যে ডুবে ডুবে গোসল করতেন, এত লম্বা। উনি যাইয়া উড়াইয়া গাছটা লইয়া আইছে। আইসা কয়, নূহ নবী খানা দেন। কয় কি খানা? আপনার সাথে চুক্তি হয়েছে আপনি আমার 2000 রুটি খাওয়াইবেন। এক বেলা 2000 রুটি খাইতো এই লোকে। কয় হাজার? 2000 রুটি খাওয়াই না বেটারায়, আলগি দিয়ে লই আইছে গাছটা। এখন নূহ নবী কয় ঠিক আছে তোমার 2000 রুটি দিব, তুমি বসো। নূহ নবীর লোক লাগাইয়া রুটি বানাইছে, বানাইতেছে 2 কান বানাইছে মাত্র। 2 কান আনলে বলে এই 2টা খাও, আমি আনতেছি পিছন থেকে আরো। হ্যাঁ রুটিও অনেক বড় বড় লাগে। রুটি 2 কান খাইতাম না। কে? কোথা 2000, কোথা 2? আমি এই 2টা খাইয়া শুধু ফ্যাটের মধ্যে জ্বালা বাড়ানোর দরকার, আমি গাছ লয়ে যাবো কান্দ করে। আবার কয় না থাম, তোর দিমতি বয়, আমি আনতেছি, এই 2টা খাস না। তবে একটা কথা শোনো, কয় কি? তুমি খাওয়ার আগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়লে তোমার বরকত হবে, খাইও। কয় ঠিক আছে, আপনি লইয়া যান, বিটে যান, বরকত হইলে আর কি হইব? 2টা তো আর 2000 হইতো না। বিসমিল্লাহ পড়ে এই লোকে খাওয়া আরম্ভ করছে। একটা খাইছে, আর একটার অর্ধেক কোন রমে কষ্ট মষ্টে খাইয়া বাকি অর্ধেক রাইখা বৈশা রইছে। নূহ নবী আরো 2টা লই আইছে। হুজুর নূহ গো আর লাগবে না। বলে কেন? বলে এমন কোন দোয়া আপনি শিখাইলেন গো, আমি 2000 রুটি খাইলে ফ্যাট পড়তো না, বিসমিল্লাহর বরকতে 1.5 কান রুটি খাইছি, আমার পেট বইরা গেছে। আল্লাহু আকবার। তাহলে এবার আপনারা বলেন, আমরা সমাজে যেই কোনো জিনিস খাইতে বিসমিল্লাহ পড়বো তো? ইনশাআল্লাহ পড়বো তো? প্রথম বুইলা গেলে মাঝখান দিয়ে হইলেও পড়বেন। আর খাওয়া শুরু করবো ডান হাতে। কোন হাতে? মুমিনে খায় ডান হাতে, শয়তানে খায় বাম হাতে। মুমিনে খায় ডান হাতে, শয়তানে খায় বাম হাতে। আমার দেশে বহুত মুমিন মুসলমান দেখছি স্টাইল করে বাম হাতে খায়, আছে না? এটা কি শয়তানি কাজ না? যদি আপনার ডান হাতে কোনো সমস্যা থাকে তাইলে বাম হাতে খাইয়েন।
ডাইন হাতটা ভালো আছে, সুস্থ আছে, খাইতে পারে, বাম হাতে স্টাইল করে খায়, এটা শয়তান। এটা কি মনে রাখবেন, মানুষরূপী কিছু শয়তান দুনিয়ার মধ্যে আছে, আছে কি না? আছে কি না? আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে দিয়েছে, ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না ভাই? মানুষের অন্তরে কুমন্ত্রণাকারী শয়তান আছে দুই প্রকার, মিনাল জিন্নাত একটা জিন জাতি শয়তান, ওয়ান নাস আর একটা মানুষ জাতি শয়তান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী, ওই আল্লাহর হাতে বরকত, মঙ্গলময় তিনি, নাজ্জালাল ফুরকানা, যিনি ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আলা আবিদিহি, নবীজির উপরে যিনি কোরআন নাজিল করেছেন। কার উপরে? আব্দিহি, মানে তার আব্দ, তার বন্দা, তার ইবাদতকারী। আমার নবীর চাইতে বড় ইবাদতকারী কেউ আছে? আছে? আমরা আয়াতের মধ্যে পড়ি না, আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবী আল্লাহর ইবাদতকারী এবং রাসূল। আব্দ মানে বান্দা, যিনি বন্দিগি করে সে বান্দা, যে বন্দিগি করে না সে বান্দা থাকে। ভাই সাহেব, আমার আব্দিহির ব্যাখ্যাটা একটু শোনেন। আমার নবী কত ইবাদত করতেন। আল্লাহ পাক সূরা মুজাম্মিল নাজিল করে বললেন, নবী গো আপনি একটু ইবাদত কমাইয়া দেন। আমরে বলে ইবাদত বাড়াইতে, নবীরে তো আল্লাহ ইবাদত কমায় কেন? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। আমার ভাইজান রে, এখন আল্লাহর হাবিব এত বেশি নামাজ পড়ে পাগুলা মোটা হয়ে যাইতো। আল্লাহ পাক বলে, হুজুর আপনি ইবাদত কমান। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার ইবাদত। একদিন রাত্রি বেলায় আব্দিহির ব্যাখ্যা করছি, আব্দিহি কত ইবাদত নবী করত। একদিন রাত্রি বেলায় আম্মা আয়েশা সিদ্দিকা নবীরে ডান দিকে বাম দিকে খোঁজে, বিছানার মধ্যে খুঁজা পায় না। স্বামী হিসাবে পাশে থাকার কথা, কিন্তু খুঁজিয়া পায় না। অন্ধকার ঘরের মধ্যে হামাগুড়ি খাইয়া খোঁজে। আমরা এখন দামি দামি খাট পালঙ্গে ঘুমাই, আমার নবীজি ঘুমানোর মতো ভালো একটা চকিও ছিল না। মাঝে মাঝে খাজুর পাতার বিছানায় নবী নুরানি দেহ লইয়া ঘুমাইতো। আম্মা আয়েশা সিদ্দিকা নবীরে খুঁজে ঘরের মধ্যে হামাগুড়ি খাইয়া অন্ধকারে স্বামী হিসাবে দেখি শরীরের মধ্যে হাত লাগেনি। শরীরের মধ্যে হাত লাগছে, নবীর পাও মোবারকে আমার আম্মা আয়েশা সিদ্দিকার হাত লাগছে। সুবহানাল্লাহ। এটা যে নবীর পাও আম্মা আয়েশা কেমনে বুঝছে? কারণ নবীর পাও মোবারক এত তুলতুলে নরম ছিল গো, তুলার মতো নরম। আম্মা আয়েশা নবীর পা মোবারক চিনে ফেলছে। চিন্না পায়ের থেকে আস্তে আস্তে হাতটা উপর দিকে তুলতেছে, তুলতে তুলতে মাজা, মাজার থেকে পেট, পেট থেকে ফিট থেকে মাথা, নবীর শরীরের মধ্যে আম্মা আয়েশা হাত বুলায়। আম্মা আয়েশা অনুমান করছে অন্ধকার ঘরেও আমার নবী আমার আল্লাহর সেজদায় পইড়া রইছে। যখন তখন বাতি জ্বালাইলেন, জ্বালাইয়া দেখে নবী সেজদায়। জান্নাতি মেহমান আম্মা আয়েশা সিদ্দিকা ডাইকা কয়, নবী গো, ওহ আমার মায়ার নবী, আল্লাহ তো আপনার জীবনে কোনো গুনাহ রাখেন, আপনার কোনো গুনাহ নাই, আপনি জীবনে একটা গুনাহ করেন নাই। আপনি আরামের ঘুম বাদ দিয়া গোপনে গোপনে আল্লাহরে এত সেজদা কেন করেন? আমার আল্লাহর নবী কয়, আয়েশা গো, কিছু কিছু ইবাদত এমন হওয়া দরকার যেগুলো মাওলা আর বান্দা জানবে, আর কেউ জানবে না। এই জন্য আমি গোপনে গোপনে আমার আল্লাহরে সেজদা দে, আর কেউ জানবে না। এই আব্দিহি আলা আব্দিহি, নবীর পাও মোবারকে এত তুলতুলে নরম ছিল গো, তুলার মতো নরম। সুবহানাল্লাহ। এটা যে নবীর পাও মোবারক চিনে ফেলছে। চিন্না পায়ের থেকে আস্তে আস্তে হাতটা উপর দিকে তুলতেছে, তুলতে তুলতে মাঝা, মাজার থেকে পেট, পেট থেকে ফিট থেকে মাথা, নবীর শরীরের মধ্যে হামাগুড়ি খাইয়া অন্ধকারে স্বামী হিসাবে দেখি শরীরের মধ্যে হাত লাগেনি।
আল্লাহর আব্দ ইবাদতকারী, সবচাইতে বড় ইবাদতকারী হলো আমার নবী। কিন্তু দুঃখ লাগে বাজান, রামগঞ্জ গেছিলাম এক মাহফিলে, নোয়াখালী রামগঞ্জে। এক মৌলভী সাহেব ওয়াজ করতেছে, কয় আমাদের মাদ্রাসার মোতামিম সাহেব 100 বছর হায়াত পাইছে, আর আমার নবীজি 63 বছর হায়াত পাইছে। নবী নামাজ পড়ছে কম, 40 বছর থেকে 63 মানে 23 বছর নবী নামাজ পড়ছে। আর আমার মোতামিম সাহেবে 10 বছর বাদ দিল, 90 বছর নামাজ পড়ছে। অর্থাৎ সে বুঝাইতে চায় নবীর চাইতো মোহতামিমের নামাজ বেলে বেশি। কত বড় স্মৃতি, কত বড়! এখন যুব শ্রেণী তো বুঝে গেছে, ঠিক তো ওই বেড়া বয়স পাইছে 100 বছর, নবী পাইছে 63 বছর। সাধারণভাবে এটা বোঝা যায় না। কিন্তু বাজান সত্যি করে কোন তো, আমার নবীর সেজদা আর আমাদের সেজদা বেশ কম আছে কি? কোথা রহমাতুল লিল আলামিন আর কোথা আমরা? একটা উদাহরণ দেই রে বাজান, এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের হাদিস থেকে বলছি। আমার নবীজি জিবরাইল আলাইহিস আমিনের সাথে কথা বলে, জিবরাইল রে কাম আমার তামিনাস সিনিন, এ জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আমিন বলে লাস্তু আলাম, নবী আমার জানা নাই, আমি জানি না বয়স কত। নবী বলে তুমি কিছু স্মৃতির কথা বলো, আমি বলে দেব। আমার জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়াতলাউ নাজবান ফির রাবিস সামা, চতুর্থ আসমানে একটা নাজমান নক্ষত্র উদয় হতো, তারকা একটা নাম 70,000 বছর তারকাটা দেখতাম, জ্বলন্ত অবস্থা তাকাইয়া থাকতাম। কয় কেমন? কয় বড় মজা লাগতো, আমি কোনো দিকে চোখ ঘুরাইতাম না, তাকাইয়া থাকতাম 70,000 বছর। এরপরে আবার ডুবে যাইতো 70,000 বছর, আমি অপেক্ষা করতাম কবে আবার উঠবে। 70,000 বছর পরে আবার উঠতাম। এইভাবে আমি 72,000 বার ওই তারকাটা দেখছি। বলে এখন কি দেখো? বলে না হুজুর, নবীর ইবাদত কত বেশি দেখেন? বলে না হুজুর দেখি না তো। বলে এখন দেখলে কি চিনবা? বলে চিনব। আল্লাহর হাবিব পিঠ মোবারকের জুব্বা টান দিয়া আমার পিঠের দিকে তাকাও। জিবরাইল ফেরেশতা নবীর পিঠের দিকে তাকাইয়া দেখে, ও নবী গো, আল্লাহর কসম দিয়ে বলি 72,000 বার যেই তারকা চতুর্থ আসমানে দেখছে, ওটা তো আপনার পিঠ মোবারকে দেখা যায়। এবার আমার নবী কি কথা কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লা আজ্জা জাল্লা জালালাহু ইয়া জিবরাইল আনা যালিকাল কাওয়াকিব, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলে, জিবরাইল রে, তুমি 72,000 বার যারে দেখছো, আল্লাহর কসম দিয়ে বলি আনা যালিকাল কাওয়াকিব, আমি ছিলাম সেই তারকা। কাউকাব 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 অর্থ তারকা। কাউকাব অর্থ কি? শাহপুর হুজুর নাম কাউকাব হুজুর না? কাউকাব মানে তারকা। কাওয়াকিব কাউকাব, আনা যালিকাল কাউকাব, আমার নবীর একটা নাম হইল তারকা কাউকাব। সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমি ছিলাম সেই তারকা। এইবার জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, নবী গো, তাহলে আমি জানতাম যাই কি 70 বছর আপনারে দেখতাম, 70 বছর দেখতাম না কেন? বাকি 70 বছর কই যাইতেন? কই যাইতো বাজান? হাদিসের ব্যাখ্যা বললে পাওয়া যায়, আমার নবী আকাশের মধ্যে থাইকা আমার আল্লাহর দিকে তাকাইয়া 70,000 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর তসবিহ পড়ত। যখন দাঁড়াইয়া থাকতো, নবীর পিঠ মোবারক জিবরাইল আমিনে দেখতো, পিঠ মোবারকের মোহর নবুয়তের সিল মোবারক ছিল সেই তারকা। আল্লাহর হাবিব 70,000 বছর পরে আবার তিনি যখন সেজদা যাইতেন, এবার পিঠ মোবারক উপরের দিকে জিবরাইল আমিন দেখতো না, আবার সেজদা থাকতেন 70,000 বছর, আবার দাঁড়াইতেন 70,000 বছর। জিবরাইল রে, এইভাবে আমার নবী এক নিয়তে একটা সেজদা 70,000 বছর থাকতো, আবার 70,000 বছর তসবিহ পড়তো দাঁড়াইয়া। এইভাবে আমার আল্লাহর একটা না 72,000 সেজদা আমার নবী দিছে।
আচ্ছা এবার আপনারা বলেন, ওই হুজুরের মুতামিম সাহেব নামাজ পড়ছে 100 বছর, আমার নবীর এক সেজদায় 72,000 বছর, 70,000 বছর। এখন কি তার মুতামিমের আর বেইল আছে? কার সাথে কার তুলনা দেয়? হ্যাঁ, কার সাথে কারে মিলায়? নাউজুবিল্লাহ বলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বড় মঙ্গলময় তিনি যিনি অবতীর্ণ করেছেন তার নবীজির উপরে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আবদিহি মানে নবী, নবী নবী নবীর চাইতে বড় ইবাদতকারী আর কেহ নাই। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই জন্য যে যাতে তিনি সমগ্র জগতের জন্য সতর্ককারী হন। আমার নবী সমগ্র বিশ্ববাসীর জন্য সতর্ককারী, জাহান্নামের আগুন থেকে মুক্তি দানকারী। সুবহানাল্লাহ। ফুরকান এই কোরআন, যেই কোরআন কোন যুগে কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। যেমন বাজান এই কোরআন যখন নাজিল হয়েছে, মক্কার কাফেররা বলা শুরু করছে, মুহাম্মদ এগুলো তোমার বানানো কবিতা, তুমি একজন কবি, এগুলো তো আমরাও বানাইতে পারি। আমার নবীকে খবরদার, আমার নবীকে কবি বলা যাবে না। আমার আল্লাহ বলেন, আমার নবীর এই কথাগুলো কবিতা নয়, তোমরা বানাইতেও পারবে না। যদি বানাইতে পারো, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এখানে বলছে আবদিহি, ওখানে বলছে আবদিনা, আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। মক্কার মানুষ, আমার বন্ধু তোমাদেরকে যেই সূরাগুলা শোনায়, এরকম একটা সূরা যদি তোমরা বানাইতে পারো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এরকম একটা সূরা বানাও, দেখি পারো কিনা। ওয়াদউ শুহাদাকুম, তোমরা তোমাদের নেতাদেরকে ডাকো, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, যদি পারো একটা সূরা বানাও। কত চেষ্টা করছে রে বাজান, তারা পারে নাই। আল্লাহ বলে, ওয়ালান তাফালু, কোনদিন কোন যুগে তারা কোরআন শরীফের সূরার মতো একটা সূরা কেউ বানাইতে পারবে। আল্লাহর বাণীকে কেউ নকল করতে, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যেই কিতাবে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, এবং এই কিতাব হেদায়েত প্রাপ্ত হলো। হেদায়েত হলো মুত্তাকিদের জন্য, খোদাবীরের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কোরআন হেদায়েত করে। বাজান, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ কোনো কালে কোরআনের ক্ষতি করতে পারবে না। যেমন কোরআনের শান বলছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোন এই কোরআন এমন কোরআন যেটা আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছে, যেখানে শয়তানও যাইতে পারে, সেখানে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, কেউ কোরআন বানাইতে পারবে না, কেউ কোরআন ধ্বংস করতেও পারবে না। হে নোয়াগার বন্ধুরা, হে মা বোনেরা গো, বুঝার জন্য বলছি, শোনেন জগতের মা বোনেরা, এই পৃথিবীতে কত রঙের কিতাব আছে। তৌরাত, জব্বর, ইনজিল আছে না? বিধর্মীদের কিতাব ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, গীতা আছে না? আমাদের মুসলমানদের কিতাব আছে কোরআন শরীফ। যদি পৃথিবীর সমস্ত গীতাগুলো বস্তার মধ্যে ঢুকে পানিতে ফেলে দেওয়া হয়, সমস্ত ত্রিপিটক, সমস্ত মহাভারত, রামায়ণ এবং সকল কোরআন শরীফের কিতাবগুলো যদি, কোরআনগুলো যদি বস্তার মধ্যে ঢুকাইয়া নদীতে ফেলে দেওয়া হয়, এই পৃথিবীতে একটা কিতাবও যদি না থাকে, দ্বিতীয়বার ত্রিপিটক লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার গীতা লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার মহাভারত লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার রামায়ণ লেখা সম্ভব হবে না। যেহেতু পৃথিবীতে একটা কিতাবও নাই, আবার একটা কোরআনও নাই, দ্বিতীয়বার কোরআন লেখা সম্ভব হবে
তার কারণটা হলো কোরআনের কোনো কপি নাই, কিন্তু সারা দুনিয়াতে কোরআনের হাফেজ আছে। ঠিক কিনা? সারা পৃথিবী পরীক্ষা করে দেখা গেছে একজন গীতার হাফেজ নাই, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ এগুলোর একজন হাফেজও নাই, কিন্তু কোরআন শরীফের হাফেজ আছে কিনা? এ কথা কয় না। আপনারা মনে আমার কথা বুঝেন না। কোরআন শরীফের হাফেজ আছে কিনা? আপনাদের নোয়াগাঁও তো আছে। সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে, লক্ষ লক্ষ হাফেজ আছে। কোরআন শরীফ সব যদি পানিতে ফেলে দেওয়া হয় তবুও আবার কোরআন লেখা যাবে, কারণ আল্লাহ পাকের কোরআন মুখস্থ করা যায়, এটার মধ্যে প্রেম আছে, মহব্বত আছে। কিন্তু গীতা, রামায়ণ, মহাভারত এই কিতাবগুলো হাজার চেষ্টা করলো মুখস্থ করা যায়, মুখস্থ হইলেও মনে থাকে। কিন্তু কোরআন শরীফ মারহাবা, 8 বছর 9 বছর একটা ছেলে পুরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের সূরা ফুরকানের প্রথম আয়াত, নাজ্জালাল ফুরকানা, এই কোরআন আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে সতর্ক করানোর জন্য সতর্ক। কি সতর্ক? কোনটা করা যাবে কোরআনে আছে, কোনটা করা যাবে না। কথা বলেন। কোনটা খাওয়া যাবে কোরআনে, আবার কোনটা খাওয়া যাবে না। আচ্ছা, সুদ খাওয়া যাবে নি? সুদ যে খাওয়া যাবে না এটা কোরআনে আসেনি, মানুষ কি মানেনি? যদি আপনি কোরআন না মানেন আপনি কি আর মুসলমান থাকেন? দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, রোজা নামাজ ইবাদত থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন না মানার কারণে আপনি আর মুমিনের খাতায়। যেহেতু কোরআনে আছে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি আপনি খাইতেছেন আরাম কইয়া, আল্লাহ বলছে হারাম, আপনার লাগে আরাম। এই গ্রামে মনে নাই? কেন আছে? সুদ খাওয়ার লোক আছে। নাউজুবিল্লাহ বলেন। সবাই নাউজুবিল্লাহ বলেন না কা? আরো জোরে সবাই কন। যে কইতে না মনে করে ভেতার করো সুদ আছে, সবাই কন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? কোরআনে সুদ খাইতে কইছে না নিষেধ করছে? এতক্ষণ যা শুনাইছি এখন থেকে গভীর তাফসীর শুরু হয়েছে। এখন কইব হুজুরে এখন কি কয়, আমার ব্যবসার ক্ষতি করতে আইছে। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আপনাদের লাগে হারাম। খাওয়া যেটা হারাম হেডে লাগে। যেমন চিংড়ি মাছ খাওয়া মাকরু, এইটা 1200-1500 টাকা কেজি করে খায়, এটা আরাম। কথা ঠিক কি? যেটা মাকরু এটার দাম বেশি। ইদানিং গরুর গোস্ত নানি বট লই টানাটানি করে। বট খাওয়া শরীয়ত নিষেধ করছে, এতে বট খাইতে আরাম লাগে। বট বুঝেন তো? ফানজি খাওয়া যারা কোরবানি দেয় এদের জন্য ফানজি খাওয়া মাকরু, এটা নাজায়েজ ঘোষণা দিয়েছে শরীয়ত। আর এতে গোস্ত ভাগের আগে ফানজি গাড়ি ভাগ করে। যেটা হারাম এটা শয়তানে দিছে কিন্তু আরাম। কথা বুঝেন না? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইজানরা, আল্লাহ বলে লিল আলামিনা নাযীরা। এই শোনেন, লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর জন্য কোরআন হইল সতর্কবাণী, সতর্ক করবে কোরআন। আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, তোমরা ব্যবসা বাণিজ্য করো এটা হালাল, কিন্তু সুদ খাইও না এটা হারাম। সুদ খাওয়া কি ব্যাকে কয় না? আল্লাহ আমিও কই হারাম, আপনারাও কন হারাম। রে হারাম কইলে তো সওয়াব আছে। হারাম রে হারাম কইলে সওয়াব আছে তো। সুদ খাওয়া কি? মারা গরুর গোস্ত খাওয়া কি? কি জিন্দা গরুর গোস্ত খাইতে পারবেন? এটা তো মারণ লাগবে। তবে আল্লাহু আকবার বলে। এখন নোয়াগাঁও দোকানে, মার্কেটে শুনছেন
আজকে সকালবেলা গরুর গোস্ত 500 টাকা কেজি, সব দাম কমছে, কিনা লই আইছে। 7 দিন পরে শুনছে এটা মরা গরু কাটটা বেচছে। এটা হইতে পারে না? আরে হয়নি এরকম। এখন গ্রামবাসী কিনব, তার একটু হয়তো নি কারে যেইতে এমন সুরা সুর বলে আমরা হারাম খাবাইছ, আমরা হারাম খাবাইছ, ব্যাকে মিলি ধরবো, ঠিক কিনা? আমি বলবো দোস্তরে, ওই লোকে মরা গরুর গোস্ত খাওয়ানে আপনি রুমসাতা দেন, তারে কিরাইলেন হারাম খাওয়াইছ। এই মরা গরুর গোস্ত খাওয়ার কারণে কিন্তু আপনার নামাজ বাদ হয় নাই। আপনি ভুলে খাইছেন, হারাম খাইছেন, তারে কিলাইছেন, যা করছেন করছেন। কিন্তু সুদের টাকার কিনা জিন্দা গরু আল্লাহু আকবার করে জবা কইরা খাইলেও এটা এত বড় হারাম। লা সালাত লাহু ওয়ালা যাকাত লাহু ওয়ালা হজ্জ লাহু ওয়ালা খিদমাত লাহু ওয়ালা সাদাকাত লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা ইবাদাত লাহু ওয়ালা সাওম লাহু। যেই লোকে গরুর গোশত খাইছে সুদের টাকার কিনা, এই লোকের লা সালাত লাহু, নামাজ হয় নাই, ওয়ালা সাওম লাহু, রোজা কবুল হয় নাই, ওয়ালা হজ্জ লাহু, হজ কবুল হয় নাই, ওয়ালা যাকাত লাহু, যাকাত কবুল হয় নাই, ওয়ালা সাদাকাত লাহু, সাদকা কবুল হয় নাই, ওয়ালা ইবাদাত লাহু, ইবাদত কবুল হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই সুদের থেকে আপনি হালাল খানা খাইয়া যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, কোনো ইবাদত কবুল হবে না। এখন মরা গরুর গোশত না জান না খাইছেন, নামাজ কিন্তু কবুল হয়েছে। জান না যে সুদের টাকার কিনা গোশত খাইছেন, এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। আরও আছে, আমার নবী কয় 1 টাকা সুদ খাওয়ার কারণে নিজের জন্ম দেওয়া মায়ের সাথে 30 বার জিনার গুনাহ হইছে। এইবার আপনারা কোনদিনের দরকার নি, কোন আর কথা কয় না। ওই বেড়া গোস্ত 500 টাকা কেজি করে বেচছে, আপনি বেড়ারে হুজুরিয়া লাইছেন কি হারাম খাবাইছ। এখন আপনি যে হারাম খাইলেন, নামাজ হইল না, আপনার হারাম রুজির কারণে বোর নামাজ, ফুতের নামাজ, বেকের নামাজ বাদ গেল, আপনারটাও বাদ গেল। আপনি 1 টাকা খাইয়া মায়ের লগে 70 বার জিনা করলেন। এবার আপনারে শেষার দরকার নেই, তো কে শেষবো? না 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 না, শেষনি আছে, শেষনি আছে। এখন কিছু কিছু বন্ধু আমার উপর খুব রাগ হইব, আমি যে আপনি আমার উপর সেটা রাগ হইয়া সুদখানা ছেড়ে দেন। শেষনি আসেনি? শেষনিটা কি শোনেন, কইতাম সামনে নাজির। শুধু নাজিরা শব্দের তাফসীর করলে আমি গুনাহগার আমনা করে 1 মাস শুনাইতে পারবো ইনশাআল্লাহ। শুধু নাজির আর ব্যাখ্যা। আমার নবীর নাম নাজির ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীর নাম নাযীরা, কোরআনের নামও নাযীরা। আমার নবীর নাম নাযীরা, কোরআনের নামও নাযীরা। কোরআন মানুষকে সতর্ক করে, নবীও মানুষকে সতর্ক কইরা কয় সুদ খাইও না রে, সুদ খাইলে জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের মুরিদ, সুন্নি মুসলমান, মিলাদ শরীফের সময় কান্দে নবীর প্রেমে। এই লোক কখনো সুদ খাইতে পারে না। সুদ খাইলে বোঝা গেল আপনার এই কান্দন ডঙ্গের কান্দন, এটা কোনো প্রেমের কান্দন না। কথা কন ঠিক কিনা? প্রেমের কান্দা যে কানবে সে কখনো হারাম খাবে খাবে। প্রয়োজনে গাছের চামড়া খাবে, গাছের পাতা খাবে, ঘাস খাবে, তবুও সে সুদ খাবে না। কারণ সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়। আরো জোরে কইতেন না নাজুবিল্লাহ? মা বলেন না, মা, সবাই কর মা। আমাদের নলুয়া, আমাদের বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, আমরা এটাকে কুড়ি বাড়ি, আমাদের যাইতে গেছেন বহু, কুড়ি বাড়ি। হ্যাঁ, এখানে একজন হিন্দু আছে, হিন্দু ছিল,
তার নাম ছিল হারাদন, নাম ডাকতো হরিণ্যা, বড় বড় গরু ফেলত। এই শোনেন, রহিমানগর হাই স্কুল মাঠে তাফসির হয়, আব্দুল বারী জিয়াদি সাহেব তাফসির করে। এই হরিণ্যা ওড়া বাইনে ওড়া বেচতো আর কি বাজারও নিয়ে। তো রহিমানগর দক্ষিণ বাজারে ওড়া উঠতো আগে, এতে এনে ওড়া বেচতে আছে। আর ওই মাইকে কি কয় হুজুরে শুনতেছে, হাতে হিন্দু, হাতে কি তো হুজুরে ওয়াজ করতেছে, সুদ সুদ খাইলে এই হয় সেই হয়। শেষ যখন এই হাদিস বলল, নবীজি বলছে 1 টাকা সুদ খাইলে জন্ম দেওয়া মায়ের সাথে 70 বার জেনার পাপ হয়, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে হরিণ্যায় দাঁড়াই না আসছিল, ঠাক বই গেছে, জাগাত বসে গেছে। সে সুদে টাকা লাগাইতো আর কি গেলাম। আর মনে মনে ভাবতেছে, এটা কি করলাম, আমার মা, আমি বলে মার সাথে জেনা করে সুদ, এটা কি করলাম। হে বাড়িতে আইসা, আমার মনে ছোট ছিলাম আমি, বাড়িতে আইসা সে গ্রামের যারা যারা সুদে টাকা দিছে পরের দিন সকালে বলতেছে, বাবারা কবে দিবা আমার সালান দিদিও, আমি সুদের টাকা নিতাম না, সালান যেটা এটা আমার দিদিও। দেখো কি এরম না দামি সুদ খুর হইতে, এই তো এরম ভালো হয়ে গেল বড়। এরে ভাই কষ্টা কি হয়েছে, আরে তোমরা তোমরা ওয়াজ মানো আর না মানো, আমি অন্যটা মানি আর না মানি। কাইল্লা বারেক জিয়াদির ওয়াজ মানছি, বাড়ি জিয়াদি বলছে মাল লগে বলে 30 বার জিনা হয়, 1 টাকা সুদ খাইলে আমি মইরা যাইলো আমার মায়ের সাথে জেনা করতে পারতাম না। সত্যিকার এই হিন্দু লোকটা মরণ পর্যন্ত আর সুদ খায় নাই, আর সুদ। আর আমরা মুসলমান, হুজুরে যত ওয়াজ করে তার কানে দিকে ঢুকে না, হুজুরের ওয়াজ হুজুরে করে, হেতার সুদ হেতে খায়। কথা বাস্তব কিনা বলেন? সবাই বলেন তো মা, সবাই কোন মা। যেই লোকে মাকে ভালোবাসবে সেই লোকে কখনো আর সুদ খাইতে পারবে পারবে। একটু মহব্বতে বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়ালা আলে। ভাই সব বন্ধুরা দেখেন, একটা উদাহরণ দেই, সুদ কি জিনিস। কষ্ট হয় আপনাকে কেন? কোরআন দিছে আল্লাহ সতর্ক করার লাই, আমরা সতর্ক করতেছি, সতর্ক। মানে আমি আপনাদেরকে ভাই, এই রাস্তার মধ্যে সাপ শুয়ে রয়েছে, সতর্ক সাবধানে যাইও। গেল দোষ কি আমার নি, আমার কোন আমি কইছি আমনে হাঁড়াইলে হাফেরে আরো হাঁড়ান। আমরা সতর্ক করতেছি তো, কি কর? ইমামে আজম আবু হানিফা, সবাই কান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাইলাম আয়াতের ব্যাখ্যা। ইমামে আজম আবু হানিফা একজন টাকা হাওলাত দিছে। কি হাওলাত দিছে? হাওলাত, কর্জ। হাওলাত দিলে কিন্তু সোয়াব আছে, আপনারা জানেন। টাকা হাওলাত দিলে সোয়াব আছে, কর্জ। তবে হাওলাত যে লোকে নিব ওয়াদা ঠিক রাখতে হইব। ভাই তোমার টাকা 1 মাস পরে দিব, দিতে হইব। আমগো দেশে এখন ওয়াদা রাখে না, যারা টাকা হাওলাত দেয় ওই লোকের খুঁজে আর পাওয়া যায় না, মোবাইলও বন্ধ। কথা কন? টাকা হাওলাত দেওয়ার টাইমে নিজেরে খুব বাদশা মনে হয়েছে, আর ওই টাকা আদায় করতে নিজের ফকির মনে হয়, এরপরও দেয়, দরবারও দেওয়ান লাগে। আবার হাওলাতে টাকা আল্লাহ কিলিও। এই জন্য ইদানিং হাওলাত বন্ধ হয়ে গেছে, অন্য সিস্টেম শুরু হয়েছে। বুঝুন তো কোন সিস্টেম, এটা আর কইতাম না, থাক যা কই না কইছে। এখন ইমাম আজম আবু হানিফা টাকা হাওলাত দিছে ওনার এক মুসল্লিরে, উনি তো ইমাম। তাফসীর রুহুল বয়ানে এই ঘটনা। ইমামে আজম যেদিন টাইম শেষ হলো, ওই দিন গেল টাকার জন্য বাড়িতে। দরজার মধ্যে আওয়াজ দিছে, আওয়াজ দিয়া একটু দূরে আইসা দাঁড়ায় রয়েছে, রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে ইমামে আজম। সুবহানাল্লাহ।
কোথা দাঁড়ায় রয়েছে? রৌদ্রে। আরব দেশের রৌদ্র কত গরম না, দাঁড়িয়ে আছে রৌদ্রে। এই রাস্তা দিয়া আরেকজন মুসল্লি যায়, দায়িকা বলে, হুজুর আপনি রৌদ্রের মধ্যে কেন দাঁড়িয়ে রইলেন? বলে, এই বাড়িওয়ালার কাছে টাকা পাই, হাওলাত দিছিলাম টাকা, তা আমি টাকার জন্য আসছি, দরজার টোয়া দিয়া রৌদ্রে আইসা দাঁড়ায় রইছি। বলে, হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, কত সুন্দর চেহারা আপনার, আমার কষ্ট হয় আপনি ইমাম সাহেব রৌদ্রে দাঁড়ায় রয়েছেন। এই লোকের ঘরের ছায়া আছে, ছায়াটার মধ্যে দাঁড়ান, ঘরের একটা ছায়া থাকে না। ইমামে আজম বলেন, না না, আমি ছায়ার মধ্যে দাঁড়াবো না। কেন? আমি যারে টাকা হাওলাত দিছি তার থেকে কোনো সুবিধা নিলে সুদ হইতে পারে। এখন তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াইলে যদি না সুদ হইয়া গেল, আমি ইমামে আজম আল্লাহরে বড় ভয় পাই, এই জন্য তার ঘরের সেমাত দাঁড়াইতাম না, রৌদ্রে দাঁড়াইয়া রইছি। তাকওয়া কারে কয়? আল্লাহর ভয় কি জিনিস? জান্নাতি মানুষ ইমামে আজম, আমাদের মাযহাবের ইমাম আবু হুরায়রা, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি প্রতি রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়তেন। এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 30 বছর, কেউ বলছে 40 বছর। রাত্রে ঘুমায় নাই, প্রতি রাত্রে এক খতম কোরআন শরীফ দিছে। এত বড় আল্লাহর ওলি ঘরের ছায়া দাঁড়ায় না, কারণ আমি তার থেকে টাকা পাবো। ঘরের ছায়া দাঁড়ায় এই সুবিধাও নিতে চায়। আর আমদেশে টাকা হাওলাত দিলে এই টাকা আদায় হওয়ার আগ পর্যন্ত এই তারে চা নাস্তা খাবার লাগে 10 বার। কথা কয় কিরে, তোর তো টিয়া মামু আইসি দেওয়ানো, চা খাবাস না, পান খাওয়া, বিড়ি খাওয়া, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহকে পাওয়া খুব সহজ, আবার আল্লাহকে পাওয়া অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইমাম আজম বলেন, আমি কেন তার থেকে ছায়ার সুবিধা নিব? আমি মনে করি এটা সুদ হইতে পারে, এই জন্য আমি রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া রইছি। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তাইলে কি সুদ আর খাওন যাইব? খাইলে কেউ মানা করব? আল্লাহ তো মানা করে দিছে। আপনি আল্লাহর কথা অমান্য করলে মনে রাখবেন বাজান, এই ফিটটা, এই শরীরটা মাটির মধ্যে শুইবে একদিন, সাড়া সাড়ি। এই মাটির নিচে যাওয়া লাগবে কিনা বলেন না? এটা ধরে সরে পড়ে সালাতুনিয়া সালাতুনিয়া। টাইম ঠিক আছে ঘড়ি এটা? সালামুনিয়া আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীক। আমার আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার মালিকত্ব আসমানে এবং জমিনে। সুবহানাল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক? এইভাবে আমার নামও জমি কদ্দুর আছে, আপনার নামে আসেনি, দলিল আসেনি। এখন আমি যদি বলি আপনার জমিনটা কার, আপনি কইবেন আমার, আমার টাকার আমার। আমি যদি বলি আল্লাহ বলছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব জায়গার মালিক আল্লাহ, আমরাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনার 5 ঘন্টা জমি এত বছর আপনি খাইছেন, এখন আমি খামু, দিবেন? কাম না, আল্লাহরে মানেন? আপনি আল্লাহরে মানেন না? শোনেন, এই জমি আপনার নয়, এই জমি আমার। আবার আমার জমি আমার নয়, আমার জমি আপনার। আল্লাহ পাক বলে, তোমরা নির্দিষ্ট কিছু দিন জমিনের মালিক, হাকিকতে মালিক আল্লাহ। কে 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 কে? এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আমার কোনো ছেলে মেয়ে নাই, বউ নাই, স্ত্রী নাই।
তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, তোমাদের পরে তোমাদের সম্পত্তির মালিক তোমার সন্তান হবে। আমার সম্পত্তির মালিক কে হবে শোনো। বলেন আল্লাহর সম্পত্তির মালিক কে হবে? শুনতে চান? আগামী দিন। কবে? এই পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর এই জায়গা জমির মালিক কে হবে এটা আমরা শুনতে চাই। শুনতে চান তো? আচ্ছা, আজকে বাড়িতে গেলে মা বোনরা জিজ্ঞাসা করব আজকে কোন সূরার তাফসীর করছে? কত? সূরা ফুরকান, সূরা